নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে নথি সিস্টেমে কিভাবে একটি খসড়াপত্র তৈরি করতে হয় সেই বিষয়টি আমরা জানতে পারব। খসড়াপত্র প্রস্তুত নথি সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। নথি সিস্টেমে তিনভাবে খসড়াপত্র তৈরি করা যায়: নোটের অনুচ্ছেদ থেকে, পত্রাংশ থেকে এবং অন্যান্য মডিউলের খসড়া তৈরি অপশন থেকে। এখানে পার্থক্য হচ্ছে যে আপনি নোটের অনুচ্ছেদ অথবা পত্রাংশ থেকে খসড়াপত্র তৈরি করলে সেটি ওই নোটের পত্রাংশে সংরক্ষিত থাকে এবং অন্যান্য মডিউলের খসড়া তৈরি অপশন থেকে প্রস্তুত করলে সেটি অন্যান্য মডিউলের খসড়াপত্র ড্যাশবোর্ডে সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী যে কোনো নোটে উপস্থাপন করা যায়। প্রথমেই আমরা জানব কিভাবে নোটের অংশ থেকে খসড়াপত্র প্রস্তুত করা যায়। নোটের অনুচ্ছেদ থেকে খসড়াপত্র তৈরির জন্য প্রথমে একটি নোটে একটি অনুচ্ছেদ লিখে সংরক্ষণ করুন। তাহলে আপনি একটি নতুন ইন্টারফেস পাবেন, যেখানে বাম পাশে নোটাংশ ও ডান পাশে পত্রাংশ পাবেন। এবার নোটাংশে লিখিত অনুচ্ছেদের ডান দিকে 4টি বাটন পাবেন। এখানে অনুচ্ছেদের ডান পাশে খসড়া তৈরি আইকনটিতে ক্লিক করুন। তাহলে ওই অনুচ্ছেদের বিপরীতে একটি খসড়াপত্র তৈরির টেমপ্লেট ওপেন হবে। এছাড়াও নতুন অনুচ্ছেদ লিখে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে একটি ড্রপ ডাউন ওপেন হবে। সেখান থেকে সংরক্ষণ ও খসড়া নামের অপশনটিতে ক্লিক করলে নতুন লিখিত অনুচ্ছেদটি সংরক্ষণ হয়ে খসড়াপত্রের টেমপ্লেটে ওপেন হবে। খসড়াপত্র তৈরির পেজে বাম পাশে পত্রের ধরন প্যানেল থেকে পত্রের টেমপ্লেট বাছাই করতে পারবেন। খসড়া তৈরির পেজ ওপেন করলে স্বয়ংক্রিয়ভাবে যে টেমপ্লেটটি ওপেন হয় সেটি হলো অফিস স্মারক। আমরা অফিস স্মারক তৈরির মাধ্যমে খসড়াপত্র প্রস্তুত পদ্ধতি দেখাবো। খসড়াপত্র তৈরির জন্য পত্রের বিষয় লেখার পাশের এই চিহ্নটিতে ক্লিক করুন। এবার পত্রের বিষয় লিখুন। পত্রের বিষয় লেখার জন্য এডিটর দেখাবে। আপনি পত্রের বিষয় লেখার সময় বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আনডু এবং রিডু করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ফন্ট স্টাইল এবং সাইজও পরিবর্তন করতে পারবেন। পত্রের সূত্র দেওয়ার প্রয়োজন হলে সূত্রের পাশে এই টেক্সট বক্সে ক্লিক করুন। সূত্র লেখার এডিটর দেখাবে। এডিটরে পত্রের সূত্র লিখুন, তবে সূত্র দেওয়া বাধ্যতামূলক নয়। সূত্র না দিয়ে সংরক্ষণ করা হলে পত্র জারি হওয়ার পর সূত্র অংশটি পত্রে দেখা যাবে না। পত্র অনুমোদন না করা পর্যন্ত পত্রে তারিখ বসবে না। এবার পত্রের বিষয়বস্তু লেখার জন্য পত্রের সম্পাদন করুন লেখাটিতে ক্লিক করুন। সম্পাদনার এডিটর ওপেন হবে। এখানে পত্রের বিষয়বস্তু অংশটি মুছে ফেলে আপনার পত্রের বিষয়বস্তু লিখুন। লিখে সম্পাদন শেষ করুন বাটনে ক্লিক করুন। সম্পাদন শেষ করে ডাকের ক্ষেত্রে যেভাবে আমরা প্রেরক বাছাই করেছি ভিডিও টিউটোরিয়াল 4 দেখুন। সেভাবে আপনি অনুমোদনকারী, প্রেরক, প্রাপক এবং প্রয়োজনে দৃষ্টি আকর্ষণ এবং অনুলিপি প্রাপক বাছাই করতে পারবেন। এক্ষেত্রে অনেক সময় আমাদের পত্রের প্রাপক কিংবা অনুলিপি এরকম ব্যক্তি থাকেন যিনি নথি সিস্টেমের সাথে সংযুক্ত নয়। সেক্ষেত্রে তাদেরকেও প্রাপক কিংবা অনুলিপি হিসেবে বাছাই করতে পারবেন। নথি সিস্টেমের সাথে সংযুক্ত নয় এরকম প্রাপক বাছাইয়ের ক্ষেত্রে প্রাপক বাছাই ট্যাবের 4র্থ অপশনে প্রাপকের মোবাইল ও ইমেইল অ্যাড্রেস দিয়ে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ইমেইল অ্যাড্রেস দিয়ে যুক্ত করেন তাহলে পত্র জারি করার পরে পত্রটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ইমেইলে চলে যাবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয় যে আপনি প্রথম 4টি ট্যাব থেকে প্রাপক যুক্ত করলে তা স্বয়ংক্রিয়ভাবে 5ম ট্যাবে তালিকা তৈরি হবে। বাছাই শেষ করে এই 5ম ট্যাব থেকে বাছাই সম্পন্ন করুন বাটনে ক্লিক করে তালিকায় যুক্ত প্রাপকদের পত্রে প্রাপক হিসেবে নিশ্চিত করতে হবে। এভাবে পত্রে প্রয়োজনীয় সকল অপশনসমূহ বাছাই সম্পন্ন করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে খসড়াপত্র প্রস্তুত সম্পন্ন করুন। খসড়াপত্র সংরক্ষণের পরে এই পেজটি ওপেন হবে, যার বাম পাশে যে নোটের যে অনুচ্ছেদে খসড়াপত্রটি সংযুক্ত করা হয়েছে সেই নোটাংশে এবং ডান পাশে তৈরিকৃত নতুন খসড়াপত্রটি দেখা যাচ্ছে। এখন
প্রেরণ বাটনে ক্লিক করলে খসড়াপত্রটি সহ নোটটি প্রেরণের জন্য অনুমোদিত কর্মকর্তার তালিকা দেখা যাবে। উক্ত তালিকা থেকে অনুমোদনকারী কর্মকর্তাকে বাছাই করে অনুমোদনকারীর নিকট অনুমোদনের জন্য প্রেরণ করা যাবে। ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।